আপনারা সবাই যেভাবে আমাকে সাপোর্টটা করেছেন, আমার থেকেও আপনারা যে পেরেশানিতে ছিলেন সেটা দেখে আসলে আমার নিজের যত মানে নিজের একটু দুঃখ হলেও সেটা আসলে ঘুচে গেছে আপনাদের দুঃখ দেখে। থ্যাংক ইউ। আমি আসলে বিচার পাবেন কিনা কি মনে হচ্ছে? সেজন্য তো আপনাকে চুপ করতে হবে। সবাইকে চুপ করতে হবে ভাই। আমার কথা কি করে শুনবেন না? বিচার নিয়ে কতটুকু আপনারা চুপ রাখেন? ভাই এভাবে কোনো কথা বলা যাচ্ছে না। ভাই সাইলেন্স না হলে কথা শুনতে পাবেন না। আপনারা বলেন তাহলে আমি মানে শুনি। ভাই আমি দুঃখিত, এখানে আসলে কথা বলার মতো কোনো সুযোগ আমাকে দেওয়া হচ্ছে না। মানে আমি পাচ্ছি না আর কি। স্যার আপনারা চুপ না করলে চলে যাবে। মোবাইল কথা বলছে না, মোবাইল কথা বলছে না। বলেন টেলিভিশন চ্যানেল লাইভ আছে, ন্যায় বিচার নিয়ে আপনি কতটুকু আসে বলেন যাই না। আপনারা সাইলেন্ট হন না। চলে আসেন। আমার আসলে এই মুহূর্তে আসলে কিছুই বলার নেই। আপনাদের ভালোবাসা যেভাবে আমি কালকে থেকে যেভাবে আপনারা ভালোবাসা জানান দিয়েছেন আমাকে, এই ভালোবাসার প্রতি আমি আসলে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আমি ব্লেসড আসলে এত ভালোবাসা যে আমি পেয়েছি। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই যে আমি আইনের উপরে শ্রদ্ধাশীল। আমার এই বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো, আর আপনারা আমার সাথে থাকবেন। এই ভালোবাসা নিয়েই আসলে আমি জিততে চাই ইনশাল্লাহ। আচ্ছা আপু, একই ঘটনায় আপনি একটি মামলা করেছিলেন, সেটি চলমান আছে। এরপরে একই ঘটনায় আবার আপনারা এই সম্পর্কে আসলে সবাই অবগত যে আমি যে মামলাটা করেছিলাম তার ঠিক 2.5 বছর পরে উনি পাল্টা একটা মামলা করেন, যে মামলার জন্য আজকে এই যে আমাকে কালকে হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, ওয়ারেন্ট হয় আমার নামে। এবং আমার খুব বিশ্বাস ছিল যে আমি আজকে আসবো। আপনারা যেভাবে সবাই আসলে আমাকে সাহসটা জুগিয়েছেন যে আজকে জামিন নিতে আসবো এবং আমি জামিন পেয়ে যাবো, আপনাদের এত ভালোবাসা নিয়ে আসলে আমি বাড়ি ফিরছি। এরকম একটা জয় নিয়েও যেন আমি বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি, আপনাদের ভালোবাসার সাথে থাকতে পারি, আমার জন্য দোয়া করবেন। খুশিতে কেঁদে দিয়েছিলাম। সেই কান্নাটা, সেই খুশির কান্নাটা আর একটু পরে হবে, যখন পুরোপুরি ফাইনাল হয় না ওই হ্যাঁ ওই বিচারটা যখন আসলে আমার হবে। শেষ একটা প্রশ্ন, আপনার ওই মামলা থেকে আসলে ওই মামলাতে আপনাকে দমানোর জন্যই কি এই মামলাটি কি মনে হচ্ছে? আসলে আপনার এটা তো খুবই পরিষ্কার যে আমি একটা মামলা করলাম, তার 2.5 বছর পরে, ঠিক 2.5 বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো শুধু দমানোর জন্যই, তার তো কিছু না। এবং এটা বিচারাধীন। আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো, আমি ন্যায় বিচার পাবো। ইমু প্রশ্ন করো ইমু প্লিজ। একদম এই জায়গাটায় দাঁড়িয়ে এই মামলাটা নিয়ে সবচেয়ে যদি বলতে চাই নেভিচারের কথাটা বলে ফেলছেন, এটাই পর্যন্ত শেষ পর্যন্ত নেভিচার পাওয়ার আশা ছিল কিনা? আসলে নেভিচার একদম মামলাটা আমি কিন্তু দাঁড়ে দাঁড়ে ঘুরেই, আপনারা সবাই জানেন 4টা বছর আগের ঘটনা, আমি দাঁড়ে দাঁড়ে ঘুরে শেষ পর্যন্ত এই আদালতকেই আসলে আমার মনে হয়েছে যে আমি এখান থেকে ন্যায় বিচার পাবো। আমি এখান থেকে আশাহত চাই না, মানে আশাহত হতে চাই না, আমি সত্যি আশা হারাতে চাই না। আমার একদম বিশ্বাস নিয়ে থাকতে চাই যে শেষ পর্যন্ত সত্যের জয় হোক। এটা সব নিয়ে এত কথা হচ্ছে, আপনাকে স্ট্যাটাস দেওয়ার পরেই এই জায়গাটা হলো, এটাকে আসলে মনে করেন এটা কাকতালীয়? আমি কিছু বলতে চাই না। ধন্যবাদ সবাইকে ধন্যবাদ। আমি যতটুকু দিয়েছি অতটুকুই আমার বক্তব্য, তারপর যদি ক্লিয়ার করতে হয় আমি নিজে থেকে করবো। থ্যাংক ইউ। ধন্যবাদ যাওয়ার জায়গা করে দেন, আস্তে আস্তে আইনজীবী কথা বলবেন।
আইনজীবী কথা বলবে, আইনজীবী কথা বলবে। আচ্ছা ওরা যাক, ওরা যাক ভাই, যাক। ওরা যাইতে চায়, ওরা যাক। সবাই যা যা দরজাটা হাতে রাখেন। দেখি ভাই